এটা দেখিয়ে দিয়েছি, আমার মনে নেই কি দেখিয়েছি লাস্ট। হ্যাঁ দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দিয়েছি, টুলস গুলো দেখাবো, ঠিক আছে টুলস গুলো দেখাবো। বসো দেখে নাও, তোমরা তো এগিয়ে থাকবে। লিখতে পারো, নাও লিখতে পারো। আচ্ছা, নর্মাল আমরা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এগুলো তো দেখেই নিয়েছি, এগুলো নিয়ে তো আমার মাথা ঘামানোর নেই কিছু। পেন টুল তো দেখে নিয়েছি। নেক্সট আসছে কি কার্ভেচার টুল। কার্ভেচার টুল কি ভাবে কাজ হয়, জাস্ট একটা ক্লিক করলাম, দেখো অটোমেটিক আমাকে সার্কেল হিসাবে বানাতে পারি কার্ভেচার টুল দিয়ে, ঠিক আছে। কার্ভেচার টুল দিয়ে কিন্তু আমি পয়েন্টেড বানাতে পারবো না, কার্ভেচার টুল দিয়ে আমি সার্কেল হিসাবেই কাজ করতে পারি। বোঝানো গেল? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওই নর্মাল পেন টুলের মতন কাজ করছে শেপ বানানোর জন্য, ঠিক আছে। টুলটার নাম কি? কার্ভেচার, কার্ভেচার, ঠিক আছে। ব্রাশটা আমাকে দেখাতে হবে, ব্রাশে একটু ব্যাপার আছে, ঠিক আছে। ব্রাশে একটু কাজ আছে, ব্রাশ এই যে বি প্রেস করলে যে ব্রাশটা, এটা ব্রাশ নয়, কোথায় গেল ব্রাশটা? আসছে না কেন, এক সেকেন্ড দাঁড়াও তো, তিনটে ডটে যাও, এখানে ব্রাশটা মনে হচ্ছে অ্যাক্টিভেট নেই। বাট তেরি কি, কিছুই করলাম না, তাতেও নট রেসপন্ডিং এ চলে গেল। বিরক্ত লাগছে এই ভার্সনটা। খোল রে ভাই। আচ্ছা, তো এখানে আমার ইলিপস টুল, রেক্ট্যাঙ্গেল টুল এগুলো তো জানি আমরা। স্টার টুল নরমালি ভাবে স্টার তৈরি হবে, বাট যদি আমার পয়েন্টস আরো বেশি চাই, তার জন্য এই পেজে এসে ডাবল ক্লিক করবে। এখানে কত পয়েন্টস চাই, মেবি আমি বললাম 20টা, 20 লিখলাম, ওকে, তাহলে 20টা পয়েন্ট আমার স্টার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, ব্রাশটা এখানে শো করছে না, এইখানে আছে, কোথায় গেল? এখানেও নেই। ব্রাশ কি সরিয়ে দিল নাকি? 24-এ ব্রাশ সরিয়ে দিল? ব্রাশ তো ছিল। তাহলে যেটা দেওয়া আছে এটা কি ব্রাশ? এটা পেইন্ট ব্রাশ, এটা পেইন্ট ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ দিয়ে, হ্যাঁ এটা দিয়েও হবে, ঠিক আছে, এটা দিয়েই হবে। এইটার আমি কাজটা পরে দেখাবো। এটা দিয়ে আমি একটা জুয়েলারি বানাবো, ঠিক আছে, তো এটা আমি পরে দেখাচ্ছি। ব্লক ব্রাশ কি হবে, নর্মালি জাস্ট আলাদা কিছু নেই, এরকম ভাবে স্ট্রোক তৈরি হবে, কিন্তু এটাকে যদি আমি সিলেকশন করি, দেখো হোল ওভার আমার পাথ আছে একটা, ঠিক আছে, জাস্ট ব্রাশ যেভাবে ফ্লো হয় সেইভাবে কাজ হচ্ছে, আলাদা কিছু নেই। পেন্সিল টুল নর্মালি এইভাবে পেন্সিল টানবে, এটা কিসে কনভার্ট হচ্ছে, স্ট্রোকে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, হয়ে গেল। টাইপ টুল কত ধরনের টাইপ টুল আছে আমাদের? এখানে তিনটে আছে, আরো এর ভেতরে আছে, তিনটে ডটের ভেতরে আছে, কোথায় পালিয়ে যায়, এই যে এই একটা, এই একটা, এই একটা, এইগুলো ইউজ হয়, এইগুলো কাজে লাগে। তো টাইপ টুল 1 2 3 4 5 6 ধরনের টাইপ টুল আছে। কিরকম ভাবে কাজ হয় দেখি।
নর্মাল টাইপ টুল নিলাম, ক্লিক করলাম, লিখলাম, আরামসে হয়ে গেল। ভালো কথা। নেক্সট টাইপ টুল কি আছে আমার? টাইপ অন আ পাথ, মানে ওকে আমাকে একটা পাথ আগে দিতে হবে, নাহলেও কাজ করতে পারবে না। ভালো কথা। আমি একটা ওকে পাথ দিলাম, টাইপ অন আ পাথ দিলাম, যা লিখবো ওই হিসাবেও লেখাটা আছে। এইভাবে আমার স্কুলের নাম ফাম লিখিয়ে যাবে। এটাও দেখাচ্ছি, ঠিক আছে। এটা টাইপ অন আ পাথ এলো। তারপরে কি আছে? ভার্টিক্যাল টাইপ টুল, মানে নিচ বরাবর লেখা হবে। তারপর এরিয়া টাইপ টুল, এগেন একটা এরিয়া দিতে হবে ওকে আগে। এই যে জায়গাটাই বানালাম ও শুধু এর ভেতরে টাইপ হবে, ঠিক আছে। আচ্ছা, এরিয়া টাইপ টুল। তারপরে কি আছে? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, বুঝতেই পারছি কি হবে। কিন্তু স্ট্রোকটার ওপরই ক্লিক করতে হবে, নাহলে কিন্তু অ্যাক্টিভেট হবে না। ঠিক আছে। আর কি আছে? ভার্টিক্যাল টাইপ অন আ পাথ, এটাও আবার একটা কাজের। নর্মাল যদি পেন টুল দিয়েও তুমি কোনো শেপ বানাও, মেবি স্ট্রোকে রাখো, রেখে এটা নিয়ে এখানে ক্লিক করলাম, এই হিসাবে কিন্তু লেখাটা পড়বে, এই হিসাবে পুরো লেখাটা পড়বে, ঠিক আছে। আর এই যে স্ট্রোকটা কিন্তু ইনভিজিবল হয়ে যাবে। এবার একটা জিনিস দেখে, যেটা তুমি বলছিলে, সেটা হচ্ছে ভেতরে। আগে আমি বাইরে একটু লিখে নিই, তারপরে ভেতরে লিখছি। এখানে আমি নিয়ে নিচ্ছি টাইপ অন আ পাথ, পাথের উপর ক্লিক করলাম, আমি লিখছি যাই না করতে গেছে মনে যাই না কোথায় ভাই। সাইজটা হালকা বড় করছি, এইটাকেও হালকা বড় করছি। হলো। আমি চাইছি এইখানে আরেকটা লেখা আসবে, ঠিক আছে। ভালো কথা। তো এইটাকে আমি একটা কপি করে নিই, আগে অল প্রেস করে এটা কপি করে নিলাম। এটাকে আমি লেখাটা চেঞ্জ করব, মেবি লিখছি ইএসটি এস্টাবলিশড, লিখলাম। এখন যদি আমি এটাকে রোটেট করি, তো এটা কি হবে? লেখাটা তো উল্টো হয়ে যাচ্ছে, তাই না? আমি চাইছি এর ভেতরে থাকুক, কিন্তু লেখাটা সিধে থাকুক, ঠিক আছে। কিভাবে করব? এইখানে দেখো একটা অ্যারো সাইন আছে, দেখতে পাচ্ছি? এই অ্যারো না, দাগ টাইপের। এই দাগটাকে ধরে আমি যদি নিয়ে যাই, তাহলে দেখো ভেতরে লেখাটা চলে গেল। এই সেট করলাম, ছেড়ে দিলাম দাগটা, ব্যাস। জাস্ট এই দুটোকে ধরবো, সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইন হলো না? ঠিক আছে, ম্যানুয়ালি বসিয়ে দিলাম তাহলে। আবার হয় না এরকম? বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। এই হচ্ছে, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এই ছিল টাইপ টুলের খেলা। আচ্ছা, রোটেট টুল আমরা দেখেছি অলরেডি প্রচুর বার। তারপর কিছু কিছু টুল আছে, এগুলোকে আমি সাইডে নিয়ে চলে আসি আগে। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্কেল টুল, বড় ছোট করার জন্য সিম্পলি স্কেল টুল, যেটা আমরা এইভাবেও করতে পারি, এই যে বড় ছোট হবে, আর কিছু কাজ নয়। এটা নর্মালিও আমরা করতে পারি, সিলেকশন টুলে থেকেও আমরা করতে পারি, দরকারি পড়ে না টুলটা। রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুল কি করবে? শেপটাকে একটু মডিফাই করে না রাখলে বোঝা যাবে না রিফ্লেক্ট টুলটার কাজটা, তাই না? রিফ্লেক্ট টুল কি করছে? বাই পয়েন্টটাকে এখানে রাখলাম,
কি করছে ওই পয়েন্টটাকে হিসাবে এটা তো রোটেট করছে স্যার। রোটেট করছে, পাতি মিরর মেরে দিচ্ছে, মিরর, এই যে মিরর করে দিচ্ছে, এদিকের সাথে এদিক মিরর করে দিচ্ছে, এই যে এদিকে ছিল এদিকে করে দিল। ঠিক আছে, আর কি আছে দেখি, শেয়ার টুল। শেয়ার টুলটা খুব কাজে, শেয়ার টুল দিয়ে আমরা একটা 3D টাইপের জিনিস বানাতে পারি। যেমন আমি সাপোজ এখানে এ লিখলাম, এটাকে হালকা একটু বড় করছি, এটা ফন্ট দিয়ে এই ফন্টটা থাকো। ঠিক আছে, এটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম, করে এটাতে আমি একটা কালার দিলাম, এইটারই একটা কপি পেস্ট ইন প্লেস করলাম, করে এটাকে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, সেন্ড টু ব্যাক করলাম, হালকা ছোট করলাম। ঠিক আছে, এইবার এখানে শেয়ার টুলে গেলাম, গিয়ে এই পয়েন্টটাকে ধরে এইখানে সেট করলাম, আর উল্টো দিকের মাথার দিকটাকে ধরে আমি শ্যাডো বানানো যেতে পারে এটা দিয়ে, আর এটাকে ধরে অপাসিটিটা একটু কম করে দেবো। ঠিক আছে, তো এইটা এই টুলটাও হয়ে গেল। আমি একটা মাংসের পিল নিয়ে ওইটা দিয়ে কোনো রকম শুরু করে না। না ওটার জন্য আবার এক্সপ্যান্ড করতে হবে না, ওটা তো অটোমেটিক আমার ভেক্টরই তো ফাইল থাকবে, ওটা তো পাতি থাকবে। আমি একটা টাইপকে এক্সপ্যান্ড করে বানাচ্ছি, ওটা আমরা একটা ভেক্টর পাথকে আমার ভেক্টর বানিয়ে তো নাম দিই। আচ্ছা, নেক্সট কি আছে, ইরেজার। ইরেজার কি করছে, ঠিক আছে, নরমালি মুছবে, এই যে এখান থেকে ঢুকলাম, এই ঢুকে মেবি এই বেরিয়ে গেলাম, তো কি হলো, ও কিন্তু দুটো আমাকে আলাদা আলাদা অটোমেটিক বানিয়ে দিল। ঠিক আছে, আমরা এই টুলটা লোগো ফোগো বানানোর ক্ষেত্রে ইউজ। আটকে গেছে স্যার। তোমার নেট ইস্যু হচ্ছে তাহলে, বাকিরা দেখতে পাচ্ছ, স্ক্রিন চলছে তো? রিয়া, তোমার তাহলে নেট প্রবলেম আবার এসে গেছে স্যার। আচ্ছা, তো ইরেজার টুল হলো। নেক্সট আছে সিজার টুল। সিজার টুল কি করবে, অ্যাঙ্কার টু অ্যাঙ্কার কাটবে, মানে এইখানে একটা কাট দিলাম, এই একটা কাট দিলাম, এই একটা কাট দিলাম, এই একদম এই লাইনের উপরই ক্লিক করতে হবে, নাহলে নেবে না। এগুলো বেকার, কোনো টুল কাজে লাগে না, এগুলো জাস্ট আছে, তাও দেখিয়ে দিচ্ছি। ব্যাস, এইগুলো কিন্তু অটোমেটিক আমাকে আলাদা আলাদা শেপও দিয়ে দিয়েছে। এই হচ্ছে সিজার টুল। ঠিক আছে, হয়ে গেল এই দিকটাও। তাহলে শেপ বিল্ডার। শেপ বিল্ডারটা দিয়ে আজকেই করলাম কাজ। শেপ বিল্ডারটা লোগো বানানোর ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। শেপ বিল্ডারটা আমরা পাথফাইন্ডার হিসাবেও ইউজ করতে পারি শেপ বিল্ডারের জায়গায়। ঠিক আছে, আমি তিনটে শেপ নিলাম, তিনটে শেপকে একটু আলাদা আলাদা কালার দিই, তাহলে বোঝাতে পারবো। দিলাম, শেপ বিল্ডারে গেলাম, নর্মাল তিনটে শেপকে আগে ধরে নিচ্ছি কন্ট্রোল প্রেস করে, এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে ঢুকছি 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 ঢুকছি, ছেড়ে দিলাম। কি হলো, পুরোটা কমপ্লিট অ্যাড হয়ে গেল, পাথফাইন্ডারের মতন অ্যাড হয়ে গেল। আর যদি মাইনাস করতে চাই, নর্মাল অল্ট প্রেস করে জাস্ট একটা ক্লিক একটা ক্লিক একটা ক্লিক একটা ক্লিক, দেখো মাইনাস হয়ে গেল। এই শেপটা আমি যদি নর্মাল বানাতে যেতাম আমাকে কত কিছু করতে হতো। তো শেপ বিল্ডার দিয়ে এই জিনিসগুলো বানানো খুব সোজা। ঠিক আছে, গ্রেডিয়েন্ট দেখেছি আগে, মেশ টুলটা পরে দেখাবো। মেশ টুলের অনেক বড় কাজ আছে। ঠিক আছে, মেশ টুল, ব্রাশ আমি এখনো দেখাইনি, ওটা পরে দেখাচ্ছি। এটা কি আছে আমার, ডাইমেনশন, মানে সাপোজ এটাও আমার অ্যাকচুয়ালি পরেই দেখানো উচিত, কারণ এটা মেইনলি প্যাকেজিং এ কাজে লাগে, তাও দেখিয়ে দিই। যেমন এই যে আমার সাপোজ চাই যে আমার এইখান থেকে এইখানে বা এখান থেকে এইখানে কতটা আমার ডিসটেন্স আছে আমার বুঝতে পারছি না, আমার দরকার, কারণ আমার সেই হিসাবে হয়তো আমি কিছু ডিজাইন পত্র করবো। তাহলে তার জন্য এখানে একটা টুল দিয়ে দিয়েছে, এটা নতুন ভার্সনেই পাবো, পুরোনোতে পাবো না।
এটা হচ্ছে ডাইমেনশন, মানে এটা স্পেশালি আপনার প্যাকেজিং এর জন্য তৈরি করা। প্যাকেজিং এর জন্য এক্স্যাক্টলি। এই ক্লিক ক্লিক করে এইখানে আরেকটা ক্লিক করলাম, এই টেনে দিলাম, সাথে সাথে আমাকে দিয়ে দিল কত মার্ক আছে। এটা কিন্তু পুরোনো ভার্সনে পাবো না, আগে থেকেই বলে দিচ্ছি। 18 ভার্সনে আছে কি নেই আমার ঠিক মতো মনে নেই, একটু দেখে নিই। সাথে সাথে ক্যালকুলেট করে দিয়ে দেবে। 23-এ আছে তো, 23-এ মনে হয় আমি 23 ইউজ করিনি, আমি 18 এর পর ডাইরেক্ট 24-এ এসেছি, আমি বলতে পারবো না ঠিক, একটু দেখে নিতে হবে। ঠিক আছে, আর কি এলো? আইরপার তো জানি আমরা, এটা কি টুল? উইডথ টুল। উইডথ টুল কি করবে আমার? সার্কেল দিয়েই দেখাই সুবিধা হবে। টোকটাকে একটু মোটা করি, মোটা হচ্ছে না কেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টটাকে ডিলিট করে দিলাম, উইডথ টুলে গেলাম, গিয়ে এই পয়েন্টটাকে ধরে আসছি। কি হলো? চুল বানাতে পারি, হেয়ার বানাতে পারি এইভাবে। ঠিক আছে, এইভাবে আমরা হেয়ার বানাতে পারি। আবার এটাকে ধরে এখানে রাউন্ডেড ক্যাপস করে দিলে এই জায়গাটা রাউন্ডেড হয়ে যাবে। হেয়ার গেলে এইভাবে বানানো যেতে পারে। একটা স্ট্রোক টেনে দেবে, এটা দিয়ে হেয়ারটা বানাতে পারো। ঠিক আছে, কোনো যখন ভেক্টর ফেক্টর ফাইল বানাও তখন এই হেয়ার গুলো বানানোর জন্য এটা কাজে লাগবে। ব্লেন্ড টুল, ব্লেন্ড টুল আগে দেখিয়েছি, বাট তোমার একবার দেখিয়ে দিই। সাপোজ আমি এটা কোথাও, আচ্ছা ব্লেন্ড টুল পরে দেখাচ্ছি, হোর্ডিং টুল যখন আমি মেশ টুল দেখাবো তখন ব্লেন্ড টুল দেখাবো, তখন আমার কাজে লাগবে। আরে ভাই কিছুই তো করলাম না, আর সমস্যা হচ্ছে মাউস নাড়ালেও আজকাল হ্যাং হয়ে যাচ্ছে। কি ইয়ার, এত ল্যাগ খেলে কি বলবো আর। কম করতেই হবে, কিছু করার নেই, টানছেই না মেশিনে। সেই 18 দিনই যাবো এটাকে। ঠিক আছে, সব টুলস হয়ে গেল। তাহলে আমার ব্লেন্ড টুলটা বাকি রইলো, মেশ টুলটা বাকি রইলো, আর ওদিকে ব্রাশ বাকি রইলো, আরো আছে সিম্বল বাকি আছে। ঠিক আছে, এরকম 3-4টে জিনিস বাকি আছে। তারপরে আসবো প্যাকেজিং। প্যাকেজিং হয়ে গেলে ইলাস্ট্রেটর শেষ। পুজোর আগে আমরা ইলাস্ট্রেটর শেষ করার প্ল্যানে আছি। স্যার শ্যাডোটা একবার দেখাবেন, শ্যাডোটা কিভাবে শ্যাডো করতে? দেখাবো, শ্যাডো দেখাবো, শ্যাডো এতে হোর্ডিং যখন আমি মেশ টুল দেখাবো তখন কাজে লাগবে। তাহলে না না, ওই যে এটা এটা করলেন না, দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমার এখানে একটা প্রোডাক্ট বা কিছু আছে, সেটা আমি শ্যাডো তৈরি করছি। সাদাটা লাগবে না আমার, পিল কালারে আমি ব্ল্যাক রাখলাম। ঠিক আছে, এইটারই একটা কপি পেস্ট ইন প্লেস করে অল্ট প্রেস করে বড় করছি, এদিক দিয়েও হালকা বড় করলাম, হালকা নিচে নামালাম। ঠিক আছে, সেন্ড টু ব্যাক করলাম, করে এইটার যেমন ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেই কালারটা দিয়ে দেবো এখানে। হ্যাঁ, আর এটার অপাসিটিটাকেও 0 করে দেবো। করে এই দুটোকে ধরবো, ধরে অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড এখানে যেটা ছিল ওইটাই এখানেও আছে, এই যে একই জিনিস। ঠিক আছে, ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশন, স্পেসিংটাকে করতে হবে স্পেসিফাইড স্টেপস। এখানে যত স্টেপস বেশি হবে তত স্মুথ ব্লেন্ড হবে, যত স্টেপস বেশি হবে এখান থেকে এইখানের মধ্যে আসতে, যত স্টেপস বেশি হবে তত ব্লেন্ডিংটা স্মুথ হবে। ঠিক আছে, আমি বললাম মেবি 500। ওকে, এখনো কিছু হয়নি, এবার হবে। আবার চলে যাও অবজেক্ট, আবার ব্লেন্ড, এখানে ব্লেন্ড অপশনে গেছিলাম, এবার করব মেক। এটা ওভারঅলটার অপাসিটি কম করতে হলে কম করো, স্মুথ শ্যাডো রেডি। যদি মডিফাই করতে চাও মডিফাইও করতে পারি, ভেতরে ঢুকে এটাকে বড় তুলে দেবে, নিচে নামাবে, বা মেবি তোমার শ্যাডোর অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাও, সমস্ত কিছু করা যাবে। যাবতীয় সমস্ত চেঞ্জ এটা দিয়ে করা যাবে। ওকে, তাহলে টুলস কমপ্লিট হয়ে গেল, ওইগুলো দেখালে হয়ে যাবে। আর তোমার লেটার হেডটা এক্সট্রা রইল, তোমারও তাহলে ইউজ হয়ে গেল।
তাহলে এই ব্যাচে তুমি ঢুকে যাবে, ঠিক আছে? কিন্তু তোমার তো আবার শনিবার ছাড়া হবে না, এই এক সমস্যা। আর কিছু করার নেই, ধরো এই দুটো সবাই থাকুক, কিছু করার নেই। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ নিলয় বলো, বলো, হ্যাঁ বলবে নিলয়? হ্যাঁ বলো। বলছি বোঝা গেছে। আচ্ছা, হাতটা নামিয়ে দাও। ঠিক আছে, রাখছি তাহলে। পরের দিন আমরা এটা দেখবো। কি দেখবো বললাম? কি দেখবো বললাম? প্যাকেজিং না, প্যাকেজিং লাস্টে। ব্রাশ ওই ব্রাশ, তিনটে ব্রাশ, ব্লেন্ড। ব্রাশ দেখবো, সিম্বল দেখবো পরের দিন। ঠিক আছে, লেটার হেডটা দেখিয়েছেন? যেটা একটু আগের ক্লাসেই দেখিয়ে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হুম। আচ্ছা।